আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তো আজকে আমাদের টপিকস কি? আজকে আমাদের টপিকস হলো আমরা কিভাবে অ্যালাইনমেন্ট ঠিক করব। প্যারাগ্রাফ রিবনের যেটা আমরা উপরের সারিটা কিন্তু শেষ করেছি, নিচের সারির কাজগুলো একটু দেখব। নিচের সারিতে কি কি কাজ আছে, আর নিচের সারির যে কাজগুলো আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি কম্পিউটারের যদি অ্যাপ্লিকেশন কোর্স করেন, অফিস অ্যাপ্লিকেশন কোর্সের জন্য আপনার লেখালেখি জানতে হবে। আর লেখালেখি জানতে হলে আপনাকে কি করা লাগবে? এই অপশনগুলোর কাজ সব জানা লাগবে। কারণ এই অপশনগুলো যখন আপনি টাইপ করবেন তখনই কিন্তু আপনার এই অপশনগুলোর কাজ জানতে হবে। তো অ্যালাইনমেন্ট হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট। ফন্ট টুলসটাও যেমন ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফটাও কিন্তু সেম। হোম মেনু বারটাই মূলত আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা মেনু বার। এটা আপনাকে জানাই লাগবে, কারণ আপনার লিখলে টাইপের ফন্ট চেঞ্জ করা লাগবে, স্টাইল চেঞ্জ করা লাগবে। অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্ট হচ্ছে 4 প্রকার। দেখেন, লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। এখানে আমি মাউস পয়েন্টারটা ধরলেই আমার কিন্তু এর শর্টকাট কমান্ড কি আছে? লেফটের কন্ট্রোল এল, সেন্টারের কন্ট্রোল ই, রাইটের হচ্ছে কন্ট্রোল আর জাস্টিফাইয়ের কন্ট্রোল জে। তো এই চারটার কাজ কি? আমরা কি সিম্বলগুলো দেখে কিছু বুঝতে পারছি? আসলে সিম্বলগুলো দেখে আমরা অনেকেই বুঝতে পারছি, কারণ যারা একটু কম্পিউটার জানি, সিম্বলগুলো একটা জিনিস খেয়াল করেন, আমার এতটুকু লেখা টাইপ আছে, আমি আগে থেকে টাইপ করে রেখেছি। তো এইটুকু দেখেন আমার কি, এই সাইডটা খেয়াল করতে পারছেন যে এই সাইডটা দেখেন কত সুন্দর করে এক লাইনে। বাট এই সাইডটা কি আছে দেখেন, এই মার্জিনের সাইডে কিন্তু নাই, এগুলো এলোমেলো, কোনোটা বড় কোনোটা ছোট। তো এখানে আমার কোনটা হলুদ হয়ে আছে দেখেন, অ্যাক্টিভ আছে লেফট। তাহলে আমি এখন সেন্টারিং এ ক্লিক করে দেখি কি হয়। লেফটেও এখানে সিম্বলটার দিকে খেয়াল করেন, লেফটটা ঠিক থাকবে বাট রাইট সাইড কিন্তু এলোমেলো হবে। তো আমার লেখাটাও সেম তেমনই আছে দেখেন। এবার আমরা সেন্টারিং এ ক্লিক করলে দেখেন মিডিল ঠিক আছে, বাট দুই সাইডে দেখেন কি হয়েছে, এলোমেলো হয়ে গেছে, কোনোটা বড় কোনোটা ছোট। সেন্টারিং আমার এখানে দরকার নাই। আমি রাইট ক্লিক করলে কি হবে? রাইটে দেখেন, রাইট ক্লিক করলে এখানে কি হচ্ছে, রাইট সাইডটা ঠিক হয়েছে বাট লেফট সাইড এলোমেলো হয়ে গেছে। তো এই দুই সাইডে আমাকে ঠিক করার জন্য কি করা লাগবে দেখেন, জাস্টিফাই। জাস্টিফাই হলো দুই সাইড সমান্তরাল ভাবে রাখে। দেখেন এবার লেখাটাকে আমার কতটা সুন্দর লাগছে, মার্জিত লাগছে। অ্যালাইনমেন্ট মানে সাজানো। আপনারা কিভাবে লেখাটাকে সাজাবেন সেটা। আপনি শুধু লিখতে জানলেই হবে না, লেখাটার সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, আপনার সৌন্দর্য, আপনি লিখেছেন ঠিক আছে, আপনার কাজ হয়েছে, বাট সেই কাজটাকে আরো সুন্দর করার জন্য আপনাকে কি করা লাগবে? লেখাটাকে পরিপূর্ণভাবে সাজাতে হবে। এটা হলো অ্যালাইনমেন্টের কাজ। আচ্ছা, এইবার একটু খেয়াল করেন, আমরা যারা নতুন টাইপ করে থাকি সবার দেখবেন যে এই ধরনের লেখার মাঝখানে এত স্পেস থাকে, মানে গ্যাপ থাকে। দেখেন এটা কি দেখতে ভালো লাগছে নাকি? একটা পেজে মানে কয়টা লাইন ধরবে এভাবে? তো এই জন্য আমাদের কি করতে হবে? লেখার এই স্পেসটা কমাতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টুলস, কিন্তু আমরা মনে রাখি না, এটা হলো আমাদের প্রবলেম। এটা হলো জাস্টিফাই মেনু বারের ঠিক পাশেরটা, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে 1.0, 1.15, 1.5, 2.0। আচ্ছা, এইবার সবার প্রথম আপনারা কি করবেন? লাইন লেখার পরে এরকম যদি এরকম লাইন স্পেস থাকে, মানে লাইনের মধ্যে দুইটা লাইনের মধ্যে অনেকটা গ্যাপ থাকে, তাহলে আমরা কি করব? প্রথম কথা হলো সিলেক্ট করব। তাহলে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি করব? সিলেক্ট করার পরে আমরা এই যে লাইন স্পেসের এটাতে ক্লিক করব, তারপরে প্রথম রিমুভ করব। রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এই কাজটা করব। তাহলে রিমুভ করলাম, তারপরেও আমার কমেনি, তখন আমরা 1.0 করে দিব। ক্লিয়ার সবাই? আমার মনে হয় এই জিনিসটা সবার মাথায় থাকবে, কারণ এই জিনিসটা আমি এখানে স্পষ্ট করে দেখালাম যে প্রথম অবস্থায় আমরা সিলেক্ট করব। আমি আবারও রিপিট করছি, প্রথম অবস্থায় সিলেক্ট করব, তারপরে এই জায়গা থেকে কি করব? রিমুভ। একদম সবার লাস্টে থাকে এটা, রিমুভ প্যারাগ্রাফ স্পেস আফটার প্যারাগ্রাফ। এই অপশনটা আগে রিমুভ করবেন, না হলে রিমুভ না করে আপনি যদি 1.2 মারেন, মানে ক্লিক করেন, তাহলেও কিন্তু আপনার এটার কোনো কাজ হবে না। কারণ এটা আসবেন আগে রিমুভ করতে হবে স্পেসিং, তারপরে আপনি 1.0 করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আর লাইন স্পেস অপশনটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য, তো এটা মনে রাখার চেষ্টা করবেন। আর পাশে যেটা শেড, যেমন কোনো সিবি টিভিতে যদি আমি উপরের
একটা লাইন, শুধু ধরেন আমি সিভি লিখলাম, এটা সেন্টারিং এ রাখলাম, জাস্ট চাচ্ছি এই সিভি লেখাটার এই লাইনটা আমার কি হবে, কালার হবে। তো সিভি লেখাটার এইটাতে এই যে এখান থেকে শেড দিলে আমাদের এটা পুরোটা একটা শেড চলে আসবে। এই অপশনটার নাম হলো শেডিং। আর এই সিম্বলটার কথা মনে রাখবেন যে এই সিম্বল যত জায়গায় কম্পিউটারে পাবেন, এর কাজই হচ্ছে রং করে বেড়ানো। ঠিক আছে, রঙের ওই বালতির মতো দেখেন আমাদের এই সিম্বলটা দেখতেও। তো এটা মাথায় রাখবেন যে এখানে আমার রং করতে হবে। আর এর পাশে যেটা আছে এটা হলো বর্ডার। বর্ডারটা আমাদের টেবিলের ক্ষেত্রে লাগবে, এখন আমাদের কোনো কাজ নাই, তো সেই কারণে আমরা এখানে কোনো কিছু বর্ডার দিবও না। তো সো আমাদের কোনো কাজ লাগবে না, সে কারণে এটা আমরা দেখছি না। আমরা পরবর্তীতে এই অপশনটা আরো অন্য জায়গায় পাবো, আমি সেখান থেকে দেখাবো। তাহলে শেডটা আমরা দিলাম, দেওয়ার পর তুলবো কিভাবে দেখেন। শেডটার জন্য কিন্তু কোনো কিছু আমি সিলেক্ট করলাম না, জাস্ট ওর মধ্যে ক্লিক করলাম, তারপর এখানে যে শেডটা আমি যে কালার ইচ্ছা সেই কালার কিন্তু দিতে পারি। আচ্ছা, এটা দিলে একটু সুন্দর দেখা যায় তাই। আচ্ছা, এবার তুলবো কি করে, আবার ওখানে মাউস পয়েন্টারটা রেখে এই শেডিং এর মধ্যে যে আমরা নো কালার করে দিব, দেখেন উঠে গেছে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আর ভিডিওটা লং করব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।